হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে। এখন বাজে সকাল 9:30। তো চলো, ওর বাবা বাজার করে চলে এসছে, ওকে খেতে দিই। বানিয়েছি রুটি সকালের জন্য আর পেঁপে আলুর তরকারি। আর দেখো, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো ওকে দেবো, ও ভীষণ খুশি হয়ে যাবে। এই নাও। দেখো, এদিকে আবার আদা রসুনগুলো পেস্ট করে নিচ্ছে। ওর বাবা দেখো বাঁধাকপি নিয়ে এসছে কতগুলো বাজার থেকে। বলো। আরে বন্ধু, দেখো বাপি বলো মাছ। আমি দেখো, এটা আলো মাছ। দেখো, এটা চোখ, এটা চোখ আলো। দেখো সকালে আড়তে গেছিলো, তো ওইখান থেকে মাছ, চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে এসেছিলো। আর এটা মোমোর চিকেন এনেছে। আর এদিকে দেখো, আমি সকালে খেয়ে নিচ্ছি রুটি তরকারি। আর এদিকে সব বাঁধাকপি, গাজর, পেঁয়াজ সব ধুয়ে ছাড়িয়ে রেখেছি। আর এদিকে আমি এবার কুচাতে বসেও পড়েছি। মিষ্টি সোনা আমার কোলে উঠেছে গাজর খাবে বলে। আমার দেখো, আবার বাঁধাকপি কুচিয়ে নিলাম পটাপট। একটু হাসলাম বরের কথা শুনে। এই মাছটা কাটা হয়ে গেছে, অনেকটা ডিম বেরিয়েছে, আর চিংড়ি মাছও বাছা হয়ে গেছে। এই দেখো, এইগুলোই রান্না করব বলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই ডিমটাও করব। আর সব টিফিন করে আবার ফ্রিজে রেখে দিলাম। তারপরে দেখো, গরম জল করে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি, তার মধ্যে শাক দিয়ে দিলাম। তো গোটা গোটা পাতা, এগুলোকে সিদ্ধ করে 1 নিমেষে পেস্ট করে নিলাম। তো এই দিকে বসিয়ে দিয়েছি দেখো, ডাঁটা, পেঁপে, আলু, এইগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম শাকটা, পেস্ট করা শাকটা। তো নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো, পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই ধুয়ে ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে এটা। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ, দিয়ে একটু ভাজা হয়ে গেল। এবার ফোড়নটা দিয়ে দেবো। দেখো, এক হাতে ক্যামেরা নিয়ে করলে না মানে খুবই অসুবিধা হয়। রান্না তো অসুবিধা হয়, আর ক্যামেরা নিয়ে করতেও খুবই অসুবিধা হয়। তবুও চেষ্টা করছি। দেখো, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর সত্যি বলছি, শাকটা এত দারুণ হয়েছিল বন্ধুরা, খুবই ভালো হয়েছিল। মানে আমার বর বলতো পুরো কমপ্লিট শাকটা হয়ে গেছে। আর এইদিকে আবার বসিয়ে দিলাম মাছ। তো চলো, গরম করে নিলাম, তারপরে মাছ দিয়ে দিলাম। পট করে মাছগুলো ভাজা হয়ে গেল। দেখো, মশলা কষাতেও শুরু করে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পুরো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো পট করেই। এবার টকবক করে ফুটবে। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ও মশলা দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, এই দিয়ে আলুটাকে কষিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আর নামানোর আগে একটু এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো দেখো, আমার মাছটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে বসিয়ে দিলাম সস। সসের জন্য মশলা তৈরি করে নিয়েছি, মানে ভেজে নিচ্ছি। এবার সস দিয়ে পুরো সসটাও কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, মানে এত খাটাখাটনি আর পাচ্ছি না এত গরমে। আমি ভাত খাচ্ছি। জোরে বল বল, তোমরা খাবে? তোমরা খাবে? চলে আসো। চলে আসো। দেখো, মিষ্টি সোনার জন্য ভাত নিয়ে নিয়েছি, আর ও অতটা খাবেও না। তারপরে এটা মোমোর মিক্সচার, এদিকে মোমো বানাতে বসে পড়েছি। মানে একদিকে রান্না করছি, একদিকে ওকে খাওয়াচ্ছি, মানে পর পর করেই যাচ্ছি। তো এদিকে মোমো কিছুটা হয়ে গেছে, আমি বেলে রেখেছি দেখো এতগুলো। তারপরে ওকে খাওয়াতে চলে এসেছি।
এইদিকে মোমো সব হয়ে গেছে। তারপরে এই যে স্টিম বসিয়েছে, হাফ স্টিম। তো এই দেখো এগুলোকে আবার পাখা নিচে শুকিয়ে নেব। তো এগুলোকে হাত দিয়ে দিয়ে এরকম তুলে দিতে হয়, তুলে দিয়ে তারপরে পাখা নিচে ঢেলে দিতে হয়। তো দেখো আমি তোমাদের একটু তুলে দেখিয়ে দিলাম। এদিকে ব্রাশ করে এর ওপরে মোমোগুলো বসাতে হবে। তো বন্ধুরা সবই কমপ্লিট হয়ে গেছে। এবার মোমো কমপ্লিট হয়ে গেছে। তো এবার ওর বাবা দোকানের জন্য বেরোবে। আমাদের লক্ষ্মী গাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই গাড়িটার পুরো সাজানো হয়ে গেছে, যাবতীয় জিনিস যা যা নিয়ে যায় সিলিন্ডার থেকে ধরে সব। তো বৃষ্টি হচ্ছিল বলে গুড়ি তাই প্লাস্টিক দিয়েও ঢেকে দিয়েছি। আর দেখো ওয়েদারটাও খুব সুন্দর ছিল, এরকম থাকলে মোমো ভালো বিক্রি হয়, হালকা বৃষ্টি বৃষ্টি। তো যাই হোক, আমার বর চলে যাচ্ছে আমাদের গাড়িটা নিয়ে। একদিন স্বপ্ন মানে আছে যে এই গাড়িটাকে মানে সুন্দর করে সাজানোর জন্য। জানি না কবে করব আর কবেই বা হবে। ওর এই কষ্ট সত্যি আমার একদমই ভালো লাগে না, যে ভ্যান চালিয়ে ও যাচ্ছে, কষ্ট হয়, প্রত্যেক দিনেই কষ্ট হয়। তো কিছু করার নেই, পরিস্থিতির কারণে সবই করতে হয়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট